ইডেন গার্ডেন্সে তখন উত্তাল গ্যালারি। কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ শেষ, ফলাফল রাজস্থানের পক্ষে। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিল একজন 14 বছরের বালক বৈভব সূর্যবংশী, যিনি সেই ম্যাচে মাত্র 4 রানে আউট হলেও তার উপস্থিতি, তার আগ্রাসী মনোভাব এবং তার চারপাশের উন্মাদনা ইডেনের আলোয় আলাদা রং ছড়ালো। এই ম্যাচেই মাঠের এক কোণায় দেখা গেল এক হৃদয় ছোঁয়া দৃশ্য। সৌরভ গাঙ্গুলি পাশে দাঁড়িয়ে কথা বলছে বৈভব। ভারতের প্রাক্তন অধিনায়ক, যার নেতৃত্বে ভারত বদলেছিল, তিনি এবার মুখোমুখি এক নতুন সম্ভাবনার। তোমার খেলা আমি দেখেছি, বললেন সৌরভ। যেভাবে ডর ভয়হীন ক্রিকেট খেলছো সেটাই খেলে যাও, নিজের খেলা বদলানোর দরকার নেই। সেই সময় বৈভবের ব্যাটটাও হাতে তুলে দেখেন মহারাজ। গাঙ্গুলি বলেন, বেশ ভারী ব্যাট নিয়ে খেলে ছেলেটা, তার মানে এই কিশোর ব্যাটসম্যানের হাতে যে জোর আছে সেটা সৌরভ অনুধাবন করেছেন ভালোভাবেই। বৈভব এবার আইপিএলে একটা সেঞ্চুরি করে ফেলেছে। অভিষেকের দিন থেকেই মাঠে তার ব্যাটে ঝড়। বয়সের তুলনায় অতুলনীয় পেশাদারিত্ব এবং আত্মবিশ্বাস তাকে অনেকের নজর এনেছে। তার এমন উত্থানের পেছনে ভারতীয় ক্রিকেটের আরেক মহানায়ক রাহুল দ্রাবিড়েরও অবদান অনস্বীকার্য। রাজস্থান রয়্যালসে সুযোগ পাওয়ার মূল কারিগর তিনি। এবার সেই কিশোর পেল আরেক কিংবদন্তি সার্টিফিকেট। সৌরভ গাঙ্গুলি নিজেই বললেন, বৈভবকে একদিন ভারতীয় দলে দেখলেও আমি অবাক হব না। এ যেন ভবিষ্যতের তারকা ক্রিকেটারের প্রথম পৃষ্ঠা, যার গল্পে লেখা আছে এক একজন কিংবদন্তির ছোঁয়া। আজ সৌরভ, কাল হয়তো সচিন টেন্ডুলকারের পাশেও দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। জিসান আহমেদ, কালের কণ্ঠ।